My dear students, how are you? I hope that you all are well by God's grace. আজ আমরা আবারও সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। আমরা এর আগে পরপর 7 দিনে প্রেজেন্ট টেন্সের 4টি বিভাগ এবং পাস্ট টেন্সের প্রথম 3টি বিভাগ, এই মোট 7টি বিভাগ সম্পর্কে আমরা সেন্টেন্স বিষয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা পাস্ট টেন্সের 4র্থ বিভাগ অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই সম্পর্কে এর সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। তো যাই হোক, আজ আমরা আগের মতো আবার সেন্টেন্স সম্পর্কে আলোচনা করার সময় আমরা পাস্ট টেন্সেরই অন্য 3টি বিভাগ সম্পর্কে আবার সংক্ষেপে কিছু বলবো। প্রথমে কী হবে? পাস্ট ইনডিফিনাইট টেন্স। আমি তার আগে বলি, তোমরা সবাই জানো নিশ্চয়ই যে আমরা দৈনন্দিন কাজে যে সমস্ত বাক্য ব্যবহার করি সেগুলি মূলত 4 রকমের হয়। অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ সূচক, নেগেটিভ অর্থাৎ না সূচক, ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নসূচক এবং নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ না প্রশ্নসূচক। আর আমরা জানি যেমন হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায়, আবার ডাব্লুএইচ ওয়ার্ড দিয়েও ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। মোট 9টি ইন্টারোগেটিভ ওয়ার্ড আমরা ব্যবহার করি। সেগুলি কি কি? হু, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ, হুজ, হুম, হোয়াই। যাই হোক, এই 9টি বাক্যের এই 9টি ডাব্লুএইচ ওয়ার্ডের মধ্যে ডাব্লুএইচ হু মানে কে অথবা কাহারা, কে অথবা কারা। এই হু দিয়ে একটা নিয়ম, আর অন্যগুলো দিয়ে কিন্তু আলাদা নিয়ম হয়। আর নেগেটিভ ইন্টারোগেটিভ ক্ষেত্রে প্রোনাউন অর্থাৎ সাবজেক্ট প্রোনাউন হলে একটা নিয়ম, আর সাবজেক্ট নাউন হলে একটা নিয়ম। এই মোট 7টি সেন্টেন্স। যাই হোক, প্রেজেন্ট টেন্সে মোট 42টি সেন্টেন্স তৈরি হয়, পাস্ট টেন্সে হয় 42টি এবং ফিউচার টেন্সে হয় 28টি। এই মোট হচ্ছে 112টি সেন্টেন্স। আজকে আমরা নতুনভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের 7টি সেন্টেন্স আলোচনা করব। তাহলে আমাদের প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের দুটো টেন্স মিলিয়ে 42টি করে মোট 84টি বাক্য আমাদের শেখা সম্পূর্ণ হবে। যাই হোক, আমি কিন্তু আবার আগের মতোই এই পাস্ট টেন্সে আগে যেগুলো বলা হয়ে গেছে আমি আবার সংক্ষেপে কিছুটা বলব। পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে কী হয়? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মতোই পাস্ট ইনডিফিনাইট টেন্সেও আমরা 3 রকমের ভার্ব পেয়ে থাকি: বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। বি ভার্বের রূপ পাস্ট টেন্সে কী হয়? ওয়াজ অথবা ওয়ার। আর হ্যাভ ভার্বে কী হয়? হ্যাড। হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হ্যাড। আর এছাড়া কী আছে? ডু ভার্বের পাস্ট ফর্ম ডিড। তো যাই হোক, আমরা প্রথমে বি অর্থাৎ ওয়াজ এবং ওয়ার সম্পর্কে আলোচনা করব। প্রথমে কী হবে? নাম্বার 1, অ্যাফার্মেটিভ। তার একটি কলম ছিল, অর্থাৎ তার কাছে ছিল। তার একটি কলম ছিল। হি হ্যাড এ পেন। নাম্বার 2 কি? নেগেটিভ। তার কোনো কলম ছিল না। হি হ্যাড নট এ পেন, অথবা হবে হি হ্যাড নো পেন। হি হ্যাড নট এ পেন কিংবা হি হ্যাড নো পেন। 3 নম্বর কী হবে? ইন্টারোগেটিভ। 3, 4 এবং 5 নম্বর হচ্ছে প্রশ্ন অর্থাৎ ইন্টারোগেটিভ। 3 নম্বর হবে হু দিয়ে। কার একটি পেন ছিল? হু হ্যাড এ পেন। না, 3 হবে তার কি একটি কলম ছিল? হ্যাড হি এ পেন।
আর 4 হবে হু দিয়ে, কার একটি কলম ছিল, হু হ্যাড এ পেন। আর পাশে হবে হু ছাড়া অন্য ডব্লিউএস ওয়ার্ড, যেমন হু ছাড়া কি আছে, হোয়াট, হোয়েন, হাউ, হোয়াই। অর্থাৎ পাশে কি বললাম, কখন তার একটি কলম ছিল, তো কী হবে, হোয়েন হ্যাড হি এ পেন, হোয়েন হ্যাড হি এ পেন। ছয়ের সাথে কী হবে, না প্রশ্ন অর্থাৎ নেগেটিভ ইন্টারগেটিভ। ছয় কী হবে, প্রোনাউন দিয়ে। তার কি কোনো কলম ছিল না, হ্যাড হি নো পেন, অথবা হ্যাড হি নট এ পেন। সাথে কী হবে, নয়ন অর্থাৎ নাম, নয়নের কি কোনো কলম ছিল না, হ্যাড নট নয়ন এ পেন, অথবা হ্যাড নট নয়ন এ পেন। যাই হোক, এই 7টি হলো হচ্ছে বি ভার্বের ক্ষেত্রে। আমি আরেকবার রিপিট করে দিই। এবার আমি তোমার দিয়ে বলি, তোমার একটি কলম ছিল, ইউ হ্যাড এ পেন। নাম্বার 2 নেগেটিভ, ইউ হ্যাড নট এ পেন কিংবা ইউ হ্যাড নো পেন। তেনে কী হবে, তোমার কি কোনো কলম ছিল, হ্যাড ইউ এ পেন। সারে হবে কি, কার ছিল, হু হ্যাড এ পেন। আর পাশে কী হবে, হু ছাড়া অন্য ডব্লিউএস ওয়ার্ড। কেন তোমার একটি কলম ছিল কিংবা কখন তোমার একটি কলম ছিল, হোয়েন দিয়ে বলি, হোয়েন হ্যাড ইউ এ পেন। 6 নম্বর কী হবে, সাবজেক্ট প্রোনাউন দিয়ে। তোমার কি কোনো কলম ছিল না, হ্যাড ইউ নো পেন, অথবা হ্যাড ইউ নট এ পেন। সাথে কী হবে, তপনের কি কোনো কলম ছিল না, এটা নাউন, হ্যাড নট তপন এ পেন। এটা গেল বি ভার্বের, হ্যাভ ভার্বের রূপ হ্যাড দিয়ে। এবার হয় বি ভার্বে, বললো বি ভার্বের রূপ পাস্ট ফর্মে কী হয়, ওয়াজ কিংবা ওয়ার। সে সৎ লোক ছিল, হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান। নাম্বার 2, সে সৎ লোক ছিল না, হি ওয়াজ নট অ্যান অনেস্ট ম্যান। তিনি কী হবে, সে কি সৎ লোক ছিল, ওয়াজ হি অ্যান অনেস্ট ম্যান। 4 কী হবে, কে সৎ লোক ছিল, হু ওয়াজ অ্যান অনেস্ট ম্যান। পাশে কী হবে, কখন দিয়ে বলি, হোয়েন ওয়াজ হি অ্যান অনেস্ট ম্যান, হোয়েন ওয়াজ হি অ্যান অনেস্ট ম্যান। 6 কী হবে, প্রোনাউন দিয়ে। সে কি সৎ লোক ছিল না, ওয়াজ হি নট অ্যান অনেস্ট ম্যান। সাথে কী হবে, সুমন কি সৎ লোক ছিল না, ওয়াজ নট সুমন অ্যান অনেস্ট ম্যান, ওয়াজ নট সুমন অ্যান অনেস্ট ম্যান। তাহলে এই গেল বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, অর্থাৎ ওয়াজ ভার্ব এবং হ্যাড দিয়ে হলো। এবার হবে 2 এর পাস্ট ফর্ম ডিড দিয়ে। বললো সে বিদ্যালয়ে গিয়েছিল, অ্যাফার্মেটিভ, হি ওয়েন্ট টু স্কুল। 2 কী হবে, সে স্কুলে যায়নি, হি ডিড নট গো টু স্কুল। 3 কী হবে, সে কি স্কুলে গিয়েছিল, ডিড হি গো টু স্কুল। 4 কী হবে, কে বিদ্যালয়ে গিয়েছিল, হু ওয়েন্ট টু স্কুল। 5 কী হবে, কখন সে বিদ্যালয়ে গিয়েছিল, হোয়েন ডিড হি গো টু স্কুল কোয়েশ্চেন মার্ক। 6 কী হবে, প্রোনাউন দিয়ে। সে কি স্কুলে যায়নি, ডিড হি নট গো টু স্কুল। সাথে কী হবে, সুমন কি স্কুলে যায়নি, ডিড নট সুমন গো টু স্কুল। এই গেল হচ্ছে পাস্ট ইনডিফিনাইটের 21টি। এবার পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ ঘটমান অতীতকাল। অতীতকালে কোনো কাজ করা হচ্ছিল বা চলছিল বলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বলি আফার্মেটিভ কী হবে, সে বই পড়ছিল, হি ওয়াজ রিডিং এ বুক। সে বই পড়ছিল না, হি ওয়াজ নট রিডিং এ বুক।
তিনি কী হবে, সে কি বই পড়ছিল, ওয়াজ হি রিডিং এ বুক। 4 কী হবে, কে বই পড়ছিল, হু ওয়াজ রিডিং এ বুক। 5 কী হবে, কখন সে বই পড়ছিল, হোয়েন ওয়াজ হি রিডিং এ বুক। 6 কী হবে, সাবজেক্ট প্রোনাউন। এটা হলো না প্রশ্ন, সে কি বই পড়ছিল না, ওয়াজ হি নট রিডিং এ বুক। 7 কী হবে, নাউন অর্থাৎ সাবজেক্ট বিশেষ্য পদ দিয়ে বললো নয়ন কি বই পড়ছিল না, ওয়াজ নট নয়ন রিডিং এ বুক। তাহলে এই গেল হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের 7টি। এখন কি আছে, পাস্ট পারফেক্ট টেন্স। অতীতকালে দুটো কাজ হয়েছিল, তার মধ্যে যে কাজটা বেশি আগে হয়েছিল তার পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর যে কাজটা পরে হয়েছিল তার হয় পাস্ট ইনডিফিনাইট টেন্স। যাই হোক আমি বলি, এবং এই বাক্যের মধ্যে পূর্বে এবং পরে কথাটি উল্লেখ থাকে। আমি এখন পূর্বে দিয়েই বলি। বললো সে আসিবার পূর্বে তুমি ভাত খেয়েছিলে, সে আসিবার পূর্বে তুমি ভাত খেয়েছিলে। ইউ হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম, অ্যাফার্মেটিভ। 2 কী হবে, নেগেটিভ। সে আসিবার পূর্বে তুমি ভাত খাওনি, ইউ হ্যাড নট ইটেন রাইস বিফোর হি কেম। 3 কী হবে, সে আসিবার পূর্বে তুমি কি ভাত খেয়েছিলে, হ্যাড ইউ ইটেন রাইস বিফোর হি কেম। 4 কী হবে, হু দিয়ে, সে আসিবার পূর্বে কে ভাত খেয়েছিল, হু হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম। 5 কী হবে, কখন দিয়ে বলি, সে আসিবার পূর্বে কখন তুমি ভাত খেয়েছিলে, হোয়েন হ্যাড ইউ ইটেন রাইস বিফোর হি কেম। 6 কী হবে, না প্রশ্নের প্রোনাউন দিয়ে, সে আসিবার পূর্বে তুমি কি ভাত খাওনি, হ্যাড ইউ নট ইটেন রাইস বিফোর হি কেম। 7 কী হবে, সাবজেক্ট নাউন অর্থাৎ বিশেষ্য পদ দিয়ে, সে আসিবার পূর্বে নয়ন কি ভাত খায়নি, হ্যাড নট নয়ন ইটেন রাইস বিফোর হি কেম। যাই হোক, তাহলে আগের 3টি অর্থাৎ পাস্ট টেন্সের প্রথম 3টি এখন রিভাইজ করা হলো, এখন রিপিট করা হলো। আজকে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে দুটো কাজের মধ্যে যে কাজটা অধিকতর পূর্বে ঘটছিল, চলছিল, বলা হচ্ছিল, করা হচ্ছিল, এরকম বললে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরকম বললে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ, যেমন বলি, সে আসিবার পূর্বে তুমি গান গাইতেছিলে, সে আসিবার পূর্বে তুমি গান গাইতেছিলে। ইউ হ্যাড বিন সিঙ্গিং এ সং, ইউ হ্যাড বিন সিঙ্গিং এ সং বিফোর হি কেম, অ্যাফার্মেটিভ গেল। তাহলে এর নিয়মটা কি, প্রথমে সাবজেক্টের পরে হবে হ্যাড বিন, HAD হ্যাড বিন, হ্যাড বিন, তারপরে মেন ভার্ব বসে আইএনজি, তারপর অবজেক্ট থাকলে বসবে, আর বাক্যের মধ্যে পূর্বে থাকলে হবে বিফোর, আর যে কাজটা পরে হয়েছিল তার সাবজেক্ট বিফোরের পরে বসবে, এবং সেই ভার্বের সেকেন্ড ফর্ম তারপরে বসবে। যেমন সে আসিবার পূর্বে তুমি গান গাইছিলে, ইউ হ্যাড বিন সিঙ্গিং এ সং বিফোর হি কেম। এরপরে কি আছে, নেগেটিভ। প্রথমে হবে সাবজেক্টের পরে হবে হ্যাডের পরে নট, তারপরে বিন, তারপরে মেন ভার্ব বসে আইএনজি, তারপরে অবজেক্ট থাকলে বসবে, তারপরে বাক্যের ভিতর পূর্বে থাকলে এখানে বিফোর বসবে, এবং তারপরে বসবে যে কাজটা পরে হয়েছিল তার সাবজেক্ট, এবং সেই ভার্বের সেকেন্ড ফর্ম তারপরে বসবে।
নাম্বার 2 কী হবে নেগেটিভ, সে আসিবার পূর্বে তুমি গান গাইছিলে না, কী হবে ইউ হ্যাড নট বিন সিঙ্গিং এ সং বিফোর হি কেম। তারপরে কী আছে 3 নম্বর কী হবে প্রশ্ন অর্থাৎ ইন্টারোগেটিভ, সে আসিবার পূর্বে তুমি কি গান গাইতেছিলে। এই নিয়মটা কি, প্রথমে হ্যাডের পরে সাবজেক্ট, তারপরে ভিডিওগুলিয়ান বিন, তারপরে মেন ভার্ব বসে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে আগে থাকলে বিফোর, তারপরে যে কাজটা পরে হয়েছিল তার সাবজেক্ট এবং তারপরে সেই ভার্বের সেকেন্ড ফর্ম। বুঝতো কি, সে আসিবার পূর্বে তুমি কি গান গাইতেছিলে। হ্যাড ইউ বিন সিঙ্গিং এ সং বিফোর হি কেম, হ্যাড ইউ বিন সিঙ্গিং এ সং বিফোর হি কেম। এরপর কী হবে হু দিয়ে, 4 নম্বর হু দিয়ে, প্রথমে হু অর্থাৎ কি অথবা কারা বসবে, প্রথমে হু, কি অথবা কারা, হু মানে প্রথমে হু বসলো। এবার কী হবে হ্যাড বিন, তারপরে মেন ভার্ব বসে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে আগে থাকলে বিফোর, তারপরে যে কাজটা পরে হয়েছিল তার সাবজেক্ট এবং তারপরে সেই ভার্বের সেকেন্ড ফর্ম। সে আসিবার পূর্বে কে গান গাইতেছিল, হু হ্যাড বিন সিঙ্গিং এ সং বিফোর হি কেম, হু হ্যাড বিন সিঙ্গিং এ সং বিফোর হি কেম। তারপরে কী হবে হু ছাড়া অন্য ওয়ার্ড দিয়ে, প্রথমে কী হবে প্রথমে ডব্লিউএস ওয়ার্ড, হু ছাড়া অন্য ডব্লিউএস ওয়ার্ড, তারপরে কী হবে এইচ এটি হ্যাড, হু ছাড়া অন্য ডব্লিউএস ওয়ার্ড, তারপরে এইচ এটি হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে বিডব্লিউএন বিন, তারপরে মেন ভার্ব বসে আইএনজি, তারপরে হবে অবজেক্ট, তারপরে বাক্যের ভিতর আগে থাকলে বিফোর এবং তারপরে যে কাজটা পরে হয়েছিল তার সাবজেক্ট এবং তারপরে বলবে ওই ভার্বের সেকেন্ড ফর্ম। যেমন বললো সে আসিবার পূর্বে কখন তুমি গান গাইতেছিলে, সে আসিবার পূর্বে কখন তুমি গান গাইতেছিলে। হোয়েন হ্যাড ইউ বিন সিঙ্গিং এ সং বিফোর হি কেম। এরপরে কি আছে না প্রশ্ন অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ, প্রথমে প্রোনাউন দিয়ে প্রথমে হবে হ্যাড, হ্যাডের পরে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে নট, তারপরে বিডব্লিউএন বিন, তারপরে মেন ভার্ব বসে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে বাক্যের ভিতর আগে থাকলে বিফোর, তারপরে বলবে যে কাজটা পরে হয়েছিল বা ঘটেছিল তার সাবজেক্ট এবং তারপরে বলবে সেই ভার্বের সেকেন্ড ফর্ম। যেমন বলি সে আসিবার পূর্বে তুমি কি গান গাইছিলে না, সে আসিবার পূর্বে তুমি কি গান গাইছিলে না। হ্যাড ইউ নট বিন সিঙ্গিং এ সং বিফোর হি কেম। আবারও বলি হ্যাড ইউ নট বিন সিঙ্গিং এ সং বিফোর হি কেম। এবং 7 নম্বরে কী হবে সাবজেক্ট নাউন দিয়ে, প্রথমে কী হবে প্রথমে হ্যাড, হ্যাডের পরে নট, নটের পরে এখানে সাবজেক্ট নাউন, তারপরে বিডব্লিউএন বিন, তারপরে মেন ভার্ব বসিয়ে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে বাক্যের ভিতর আগে থাকলে এখানে বিফোর বসবে, তারপরে যে কাজটা পরে ঘটেছিল তার সাবজেক্ট এবং তারপরে বসবে ওই ভার্বের সেকেন্ড ফর্ম। যেমন উদাহরণ দিই, সে আসিবার পূর্বে নয়ন কি গান গাইছিল না, সে আসিবার পূর্বে নয়ন কি গান গাইছিল না। হ্যাড নট নয়ন বিন সিঙ্গিং এ সং বিফোর হি কেম, হ্যাড নট নয়ন বিন সিঙ্গিং এ সং বিফোর হি কেম। আবার বলি হ্যাড নট নয়ন বিন সিঙ্গিং এ সং বিফোর হি কেম। তাহলে এই গেল হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের 7টি সেন্টেন্সের গঠনের নিয়ম। আমার তাহলে এর সঙ্গে প্রেজেন্ট টেন্সের 42টি এবং পাস্ট টেন্সের 42টি, মোট 84খানা সেন্টেন্সের নিয়ম উদাহরণসহ বলা হলো। তোমরা বারবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে তোমরা দেখবে তোমরা অত্যন্ত সুন্দরভাবে ইংলিশ লিখতে, পড়তে এবং বলতে পারবে। আমরা সবাই চাই যে আমরা যেন সুন্দরভাবে ইংলিশ লিখতে, পড়তে এবং বলতে পারি। যাই হোক, বারবার প্র্যাকটিস করো,
প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এবং প্র্যাকটিস করতে করতে আমি নিশ্চিত তোমরা একদিন অত্যন্ত সুন্দরভাবে ইংলিশ লিখতে, পড়তে এবং বলতে পারবে। যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুখে থেকো। আর এখানে রইল।